স্বামী এবং সন্তানকে গুমে রেখে গভীর রাতে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে নুসরাত জাহান পারিয়া এবং তার পরকীয়া প্রেমিককে। দর্শক শ্রোতা, এই নুসরাত জাহান তার পরকীয়া প্রেমিককে রাতের অন্ধকারে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার সময় টহলদারি পুলিশের চোখে পড়লে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করলে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। দর্শক শ্রোতা, জানা গেছে এই নুসরাত জাহান পারিয়ার আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে একজন ছেলের সাথে তার বিয়ে হয়। সংসার জীবনে তার একটি শিশু সন্তান আছে। তার শিশু সন্তানের বয়স মাত্র 1 থেকে 1.5 বছর। সেই 1 থেকে 1.5 বছরের সন্তানকে রেখে একজন মা কিভাবে পারে 1 বছরের একজন শিশু সন্তানকে রেখে চলে যেতে? দর্শক শ্রোতা, এই নুসরাত জাহান পারিয়া সংসার জীবনে স্বামীর সংসারে থাকা অবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন ছেলেপেলেদের সাথে কথাবার্তা বলতেন। এক প্রকার পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন সে। সব সময় অন্যান্য পুরুষের সাথে সে কথা বলতো। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটি একজন কলেজ পড়ুয়া ছাত্র। এই ছেলেটির সাথে এই নুসরাত পারিয়ার মোবাইল ফোনে পরিচয় হয় এবং কি তার পরবর্তীতে দুজনের মধ্যে সুন্দর একটি বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক হয়। তারপর সেই বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক থেকে প্রেমের সম্পর্কে গড়িয়ে যায় তাদের দুজনের সম্পর্ক। আর সেই প্রেমের সম্পর্কের সূত্রপাত ধরে তাদের দুজনের মধ্যে বিভিন্ন সময় ওই সমস্ত কাজকর্ম হতো। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে এই ছেলেটি এই নুসরাত জাহানের মায়ায় পড়ে যান। নুসরাত জাহান দেখতে একটু সুন্দর, তার চেহারা ভালো। ছেলেটি তার মায়ায় পড়ে যান এবং কি তারা সিদ্ধান্ত নেন দুজনকে বিয়ে করবে। কিন্তু তাদের ভবিষ্যৎ কি সেটা হয়তোবা তারা নিজেরাও জানে না। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে নুসরাত জাহান তার স্বামী এবং 1-1.5 বছরের ছোট্ট সেই ফুটফুটে সুন্দর শিশু বাচ্চাটিকে ঘুমন্ত অবস্থায় রেখে রাতের অন্ধকারে গভীর রাতে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায়। দর্শক শ্রোতা, পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার সময় ওই এলাকায় রাতের বেলা টহলদারি পুলিশের চোখের নজরে পড়ে তারা দুজন। তার পরবর্তীতে তাদের দুজনকে পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদ করে কোথায় থেকে আসছে, কোথায় যাচ্ছে, তাদের পরিচয় কি। এক পর্যায়ে পুলিশের কথার জালে ফেসে যান দুজন এবং কি চাঞ্চল্যকর ঘটনার তথ্য বেরিয়ে আসে যে তারা দুজন একজনকে ভালোবাসে। তার পরকীয়া প্রেমিক, এই নুসরাত জাহানের পরকীয়া প্রেমিক হচ্ছে এই ছেলে। সে তার স্বামীকে এবং শিশু সন্তানকে গুমে রেখে রাতের অন্ধকারে সে তার পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাচ্ছে। এই চাঞ্চল্যকর তথ্যটি পুলিশ প্রশাসন জানতে পেরে তারা তার স্বামীর ঠিকানা নিয়ে এই নুসরাত জাহানকে এবং তার পরকীয়া প্রেমিককে তার স্বামীর বাড়িতে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কেন তোমার স্বামীকে রেখে চলে যাচ্ছিলে। তখন সে জবাবে বলে যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি আজ থেকে 2 মাস আগে। আমি আর তার সংসার করব না, আমি আমার প্রেমিকের সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাই। দর্শক শ্রোতা, চিন্তা করেন কেমন চিন্তা ভাবনা একজন মা। আপনারাই বলেন নুসরাত জাহান কি এটা কি ঠিক করেছে কিনা? দর্শক শ্রোতা, সে তার 1-1.5 বছরের একটি শিশু সন্তান রেখে কিভাবে পারে একজন মা চলে যেতে? দর্শক শ্রোতা, তার পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার সন্তানকে কেন রেখে গেলেন? সে বলে যে আমি এখন আমার সন্তানকে নিয়ে যাব, কারণ আমি আমার সন্তানকে ছাড়া বাঁচতে পারবো না। তখন পুলিশ প্রশাসন তাকে জিজ্ঞাসা করে যে তাহলে আপনি এর আগে কেন আপনার সন্তানকে রেখে আপনি পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাচ্ছিলেন, আর এখন আপনি বলতেছেন যে আপনার সন্তানকে ছাড়া আপনি বাঁচবেন না? সে জবাবে পুলিশকে বলে যে আমি ঠিকই 2-3 দিন পরে এসে আমার সন্তানকে আমি নিয়ে যেতাম, আমি আমার সন্তানকে এখানে রেখে যেতাম না। কিন্তু সে যেই কথাটি বলেছে যে সে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে, পুরোটাই মিথ্যে কথা। সে তার স্বামীকে ডিভোর্স দেয় নাই। স্বামীর অজান্তে স্বামীকে গভীর রাতে ঘুম পাড়িয়ে দিয়ে, সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সে তার পরকীয়া প্রেমিকের সাথে চলে যাচ্ছে। দর্শক শ্রোতা, আমরা এর ভিতরে অনেক নিউজ দেখেছি যে এরকম এই নুসরাত জাহানের মতো এরকম অনেক মেয়ে স্বামীর সংসার রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায়। পরবর্তীতে পরকীয়া প্রেমিক হয় তাকে নেশা করে মারধর করে, তাড়িয়ে দেন, না হলে পরকীয়া প্রেমিক পালিয়ে যায়, পরে এদিকেও যায় সেদিকেও যায়। তারপরে হয়তোবা তারা সিদ্ধান্ত নেয় জীবনের শেষ সিদ্ধান্ত, আর না হয়তোবা তাদের জীবন দেউলিয়া হয়ে যায়। আমরা এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে চাই। পরকীয়া প্রেম নামক যে ভাইরাসটা আমাদের সমাজকে গ্রাস করেছে, আমাদের বর্তমান সমাজের মেয়েদেরকে গ্রাস করেছে, সেই ভাইরাস থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, স্বামীর সংসারেই হচ্ছে আপনার সকল সুখ। আপনার স্বামী আপনাকে যেভাবে বুঝে শুনে আপনাকে রাখবে, যেরকম ভালোবাসা দিয়ে আপনাকে রাখবে, অন্য আরেকটি পুরুষের কাছে আপনি তার মায়ায় পড়ে মোহ পড়ে তার কাছে যেতে পারেন, কিন্তু সেই মানুষটা আপনাকে প্রকৃত সুখ দিতে পারবে না। সেই মানুষটি আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারবে না। একদিন না হয় একদিন সেই তুলনা দেবে যে
তুমি অন্যের সংসারে করেছিলে, তোমার সন্তান ছিল, আমি একজন অবিবাহিত ছেলে তোমাকে বিয়ে করেছি, এটাই তোমার সৌভাগ্য। এই ধরনের অপবাদ যখন দেবে তখন সহ্য করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই দুইজনের ব্যাপারে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।